গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতে চলেছি। তো এখন যাচ্ছি বাইরে। আজকে হলো, কালকে বিশ্বকর্মা পুজো। তো আজকে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে। তো সেই জন্যে খুব বাজনা টাজনা বাজিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে না অনেক মূর্তিকার আছে যারা মূর্তি টুর্তি বানায়। তো চলুন আপনাদেরও দেখাবো কীরকম ভিড়ভাড় আছে। তো এখানে মন্দিরে দেওয়া হচ্ছে সন্ধে। তো সেই জন্যে খুব সুন্দর ধুনার গন্ধ বেরোচ্ছে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ঠাকুর নিতে এসছে লাইন দিয়ে। কমপক্ষে 8-10খানা তো আছেই। হ্যাঁ, পোলাও মাংস। বাহ, সুন্দর। তো আমি একটু বেরিয়েছি, আমার তো দুটো গাড়ির কালকে পুজো আছে। তো সেই জন্য একটু বেরিয়েছি ফল প্রসাদ কিনতে। আর দুই দিকে দেখুন বিশ্বকর্মা ঠাকুর, এগুলো সব এখন সব এসছে গাড়ি করে নিয়ে যেতে। দেখছেন কত ভিড়, প্রচণ্ড ভিড়, মানে চলা যাচ্ছে না। আর আমার না খুব একটা ভিড় ভাড় একদম পছন্দ লাগে না, জানি না কেন, মানে একদম মাথা ব্যথা শুরু হয়ে যায় ভিড় ভাড় দেখলে। দেখুন কত বিশ্বকর্মা মূর্তি। তো দেখছেন সব গাড়িতে ওঠানো হয়ে গেছে ঠাকুরদের, এরপরে সব নিয়ে যাবে। এই চলবে এখন রাত 10টা-11টা অবধি ঠাকুর নিয়েই যাবে। আর এইগুলো দেখছেন, এগুলো কাঠের ফার্নিচারের দোকান হচ্ছে। এই যে এইখানেও কালকে পুজো টুজো হবে, লাইন দিয়ে 4-5টা কাঠের ফার্নিচারের দোকান আছে। তো আমি চলে এসেছি একটু ফল কিনতে। তো আমার ফল টল নেওয়া হয়ে গেছে। যা ভিড় না, যা দাম চেয়েছি তাই দিয়েছি। আজকে ফলের দোকানে এত বেশি দাম আর এত বেশি ভিড় না, চিন্তার বাইরে। তো চলুন, এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে, আর কিছু নেওয়ার নেই। কত করে গেঁদা ফুলের মালা দিদি? হ্যাঁ, একটা 50। এই এগুলো কত করে? এইগুলো 30। তবে কি জানেন, আমার গাঁদা ফুলের মালাগুলোই বেশি ভালো লাগে, প্লাস্টিকের মালাগুলো খুব একটা ভালো লাগে না। এগুলো দেখুন ফলের দোকানে ভিড়, কীরকম ভিড় দেখছেন, অতিরিক্ত ভিড়। তো চলুন, আজকে তো বিশ্বকর্মার আমি বাজার নিয়ে গেলাম। আর এরা সবাই যাচ্ছে এখন, সব মূর্তি নিয়ে পুজো হবে। আর আমারও জিনিস কেনা হয়ে গেছে। তবে আজকে আর আমি ভিডিওটা বড় করব না, কালকে সকালে আপনাদের সাথে আবার দেখা হবে। আর এইখানে আমার ঘরের সামনে ঠিক একটা পুজো হয়, দেখছেন এই যে এখনও সাজানো চলছে। তো চলুন, কালকে সকালে আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো আমার স্নান টান হয়ে গেছে, দেখে তো বুঝতেই পাচ্ছেন। তা আমি এখন পুজো করে নিই, আগে আগে ঘরের পুজো করব, তারপরে গাড়ির পুজো করব। তো গাড়ির পুজোর জন্যে বানাবো মালপোয়া আর একটু বানাবো খাজা। তো কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না। তবে মালপোয়াটা আমি মানে ময়দা সুজি ওগুলো মেখে রেখে দিয়েছি, খালি ভাজার পালা। পুজো করতেও সময় লাগে, তো পুজো প্রায় শেষের দিকে। দেখুন আমার গোপালের আমি চুল করে দিয়েছি, এই গরমে আর চুল পড়ায় না, এই রকমভাবে আমি রং করে দিয়েছি।
চলুন, আমার পুজো হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কালকে ব্লগটা শুরু করেছিলাম, কাল রাত্রেবেলায় বিশ্বকর্মা পুজো আপনাদের বিশ্বকর্মা ঠাকুর আপনাদের দেখালাম। তো কালকে আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে শুরু করেছি। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো। তো বাড়িতে আমার দুটো গাড়ি আছে, ওইগুলোরই আমি পুজো করব, আমি পুরোহিত। প্রথমে ঘরের পুজো করে নিলাম, ঘরের পুজো করলাম, আর এখন বিছনার চাদরটা চেঞ্জ করব। সকালেই ভাবছিলাম করে দেবো, সকালে করতে গিয়ে ভাবলাম না, আগে পুজো করে দিই, বেলা হয়ে যাবে। তো এই যে দেখুন, বিছনা বালিশগুলো উঠিয়ে রেখেছি আর বিছনার চাদরটা চেঞ্জ করে দিই। তো চলুন আগে এটা চেঞ্জ করে তারপরে অন্য কথা। আর গাড়ি পুজোর জন্য বানাবো মালপোয়া, একদম ছোট ছোট সাইজের মালপোয়া করি। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অবশ্য যেন পুরোটা শেয়ার করতে পারবো না, পুরো মেখে তারপরে স্নান করতে গেছিলাম, ওইসব দেখাতে গেলে তো মুশকিল। তো মালপোয়া তো আপনারা সবাই জানেন, আমার চেয়ে বেশি মাস্টার আছে সবাই। তো চলুন আগে বিছনাটা পরিষ্কার করে নিই। এই চাদরটা দেখছেন না, এই চাদরটা শান্তিনিকেতন গেছিলাম, তখন এটা কিনেছিলাম। ডিসকাউন্টে দিচ্ছিল অনেক সস্তাতে। কত দাম নিয়েছিলেন জানেন? 250 টাকা। চাদরটা খুব ভালো, সুতো খুব আরাম আর পিওর কটনের। তবে একটাই কম আছে, এর মধ্যে পিলো কভার নেই। তো এই রকম পিলো কভার আমার ঘরে যা থাকে তাই পরি দিই, কিন্তু চাদরটা শুতে বেশ আরাম, আমার বেশ পছন্দের চাদর। এত ধোয়া হয় কিন্তু জানেন একদম রং উঠে না, যেমনকার তেমন। প্রায় 2-2.5 বছর হয়ে গেল, এখনও কিন্তু রংটা যেমন দেখছেন না ঠিক অমনি। তো চলুন, আমার সব কিছু হয়ে গেল, এরপরে রান্নাঘরে যাব। মালপোয়া মালপোয়া বানাবো। তার আগে ভাবছি বিছনার চাদরগুলো একটু মেশিনে দিয়ে দিই, ততক্ষণ কাঁচা হয়ে যাবে। এইসব কাজ করতে করতেই তো অনেক সময় চলে যায়, কম সময় নাকি বলুন তো। সকালে ওঠা, আজকে আমার হাজব্যান্ড খাবে অফিসেই, আমার প্রসাদ আর কি। তো আমার জন্য, নিজের জন্য অল্প একটু ভাত বসিয়েছি, আর ফ্রিজে তরকারি আছে, ডাল আছে, সেই জন্য আর কিছু করব না, শুধু ভাত করলেই হয়ে যাবে। চলুন, মেশিনটা চালানো হয়ে গেছে, মেশিনটাও চলছে, এরপরে যাব রান্নাঘরে। আজকে আমি পরেছি একখানা শাড়ি, দেখছেন 3টে লাইট জ্বলা ছিল। আর এইখানে দেখুন, এখানে দুটো লাইট নিভাতে নিভাতে না আমার আঙুলগুলো ব্যথা হয়ে যায়। এত আমার ঘরে লাইটের কম নেই কিছু, দেখছেন গোটা ঘর জানলা বন্ধ, তবু উপরের ভেন্টিলেটর দিয়ে পুরো ঘর আলো হয়ে যায়। তো চলুন, আজকে পরেছি একখানা শাড়ি। শাড়িগুলো কেনা হয়, পরা হয় না জানেন। ওই দুর্গাপূজায় এক দিন অঞ্জলি দিতে গেলাম, ব্যাস শিখেই তুলে রয়ে গেল, ও আর বেরোলো না। তো ভেবেছি এবারে মাঝে মধ্যেই ঘরে শাড়ি পরবো, তবে গরমকালে পরতে পারবো না, বাপরে বাপ কী গরম। শীতকালটাই মাঝে মাঝে পরবো। এই আমি এমনি এমনি ঘুরে যাচ্ছি, কী যে নিতে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি আর ভুলে যাচ্ছি, কথা বলছি আর ভুলে যাচ্ছি, এত ভোলা মন হয়েছে না। পয়সার ব্যাগ তো রোজ আমাকে খুঁজতে হয়, প্রতিদিন। পয়সা বেশি থাকে না, কিন্তু তবু তো ব্যাগ তো অনেক আছে, কিন্তু ওই ব্যাগে অনেক সময় কাগজপত্র থাকে, কোনো ড্রাইভার্স দিয়েছি তার রসিদ থাকে, তো এইসব থাকে। পয়সাও থাকে, একদম যে নীল থাকে তা নয়, কিছু কিছু পয়সা থাকে, ভাবি ওর মধ্যে খুচরো পয়সা আছে, তো ওই ব্যাগটা কই। এই ব্যাগ খুঁজতে গিয়ে হয়ে যায় 2-3টে আলমারি তল্লাশি, চিরুনি তল্লাশি হয়। তারপরে দেখলাম রান্নাঘরে, ভাবতে পারেন আলুর ঝুড়ির উপরে। তো এত কথা বলে দিলাম, এখন একটু বানাবো মালপোয়া। তো এইখানে আমি ঘোলটা আগে বানিয়ে গেছিলাম, সেই জন্য টিনিগুলো খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, সুজিটাও ফুলে উঠেছে। তো এরপরে চলুন এগুলো ভেজে নিই, একদম ছোট ছোট করে করব। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, আর তেলটা বেশ গরম হয়ে এসছে। এরপরে এগুলো ভেজে নিই। আর জানেন মালপোয়া যদি ফুলে উঠে না, বেশ ভাল লাগে। তবে এইখানে যতটা সুজি আছে ততটাই ময়দা আছে, কিন্তু দুটোই আমি সমান সমান নিই।
ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, তো সব কিছু শেয়ার করতে গেলে বড় ভিডিওটা লম্বা হয়ে যায়, সেই জন্য শেয়ার করলাম না। আর মালপোয়া তো সবাই বানাতে জানেই, তবে এর মধ্যে চালের গুঁড়ো যদি দেওয়া হয় না, তাহলে গরম গরম খেতে ভাল লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে না একটু চিমট টাইপের হয়ে যায়। তো দেখুন আমার মোটামুটি এগুলো সবকটাই ভাজা হয়ে গেছে। আর বানাবো একটু খাজা, তো খাজারও আটা আমার মাখা হয়ে গেছে, বেশ অনেক কটাই হয়েছে কিন্তু জানেন। এরপরে বানিয়ে নেবো একটু খাজা, দিয়ে দিলাম গুড়ের খাজা বানাবো। তো আটা মাখা আমার হয়ে গেছে, বেশ আঠা আঠা হয়ে গেছে, এটা আর আমি করবো না, এরপরে নামিয়ে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, তো ময়দাগুলো আমি লেচি কেটে নিলাম, একদম লুচি যেরকম বানাই না সেই রকমই বানাবো। এখানে বেশি হয়নি, 6-7টাই হয়েছে, 7খানা হয়েছে। এরকম 7খানায় আগে আমি বানিয়ে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন 7খানা আমার বেলা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো ঘি, তার উপরে দিয়ে দেবো একটু ময়দা, এমনি একটা একটা করে দেবো। আর উপরে উপরে একটুখানি ময়দা আর ঘি দিয়ে একদম রোল বানিয়ে নেবো। তো 7খানায় আমার দেওয়া হয়ে গেছে, এমনি পাতলা পাতলা করে একদম কেটে নেব, আর এমনি করে বেলে নেব। আর এগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আর এক একটা করে গুড়ের মধ্যে দিয়ে দেবো। এটা বেশ ভাল লাগে, কিন্তু আমাদের ঘরে সবাই ভীষণ পছন্দ করে। আর আমার 2 গাড়িও পছন্দ করে জানেন, প্রত্যেকবার বানাই তো, তো সেই জন্যে এবারে হড়বড়ির মধ্যেও অল্প হলেও বানিয়ে দিলাম। তো দেখুন এগুলো আমার বানানো হয়ে গেছে। যাই গ্যারেজে। প্রথমে আমি স্কুটিকে পুজো করে নেব। আমার বেশ ভালোই লাগে জানেন। না একটা টাকা। চলুন স্কুটি পুজো হয়ে গেল, এরপরে গাড়ি পুজো। তো ভেতরে আছে আমার সংকট মোচনকেও পুজো করে নিলাম। এরপরে করে নিচ্ছি গাড়ির ভেতরে যত ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের পুজো চলছে। তবে আমার হাজব্যান্ডের অফিসে গাড়িটা যদি নিয়ে যাওয়া হতো, ওইখানে পণ্ডিত থাকে, তো পুজো করে দিত। তো এখন দেখুন যেগুলো বানালাম সেগুলো ঠাকুরকে দিয়ে দিই গাড়িকে। এরপরে যাচ্ছি গাড়িকে দিতে। এখন এসছে খিচুড়ি প্রসাদ। তো পুজো টুজো হলো, সব কিছু হলো, খিচুড়ি প্রসাদ এলো। ঘরে অল্প ভাত রান্না করেছি, তো খিচুড়ি খাই। এই যে খিচুড়ির কোনো স্বাদ নেই, নুন খেতে। চলুন খেয়ে নিয়ে চলে এসছি নিজের রুমে। তবে কিন্তু জানেন খাজাগুলো ভীষণ ভালো হয়েছিল। আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না আজকে, এই হড়বড়ির মধ্যে না শেয়ার হবে না। কোনটা আমি হয়তো বলতেই ভুলে যাবো, এটা এই দিলাম ওটা ওই দিলাম। তো চলুন, পেয়ে গেছে ভীষণ ঘুম, ওই অনেক সকালে উঠেছি, উঠে এত সব কাজ করলাম করলাম। তো চলুন বাই বাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।